ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আগামী সোমবার অর্থাৎ 3rd সোমবার ECCE ডে পালন করতে হবে প্রত্যেকটা ICDS সেন্টারে 1 ঘন্টার অধিবেশন। এবারের থিম হচ্ছে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা। এই সুঅভ্যাস গড়ে তোলা নিয়ে এলাকার সমস্ত মায়েদের আগে থাকতে আপনারা জানিয়ে রাখবেন এবং মিটিংয়ের দিনে সমস্ত মায়েদের নিয়ে গোল করে বসে মিটিংটা করবেন। মিটিংটা করার সময় অবশ্যই শিশুরা সহায়িকা দিদিমণির কাছে খেলবে, আর কোনো শিশু যদি মায়ের কাছে বসতে চায় তাকে বকাবকি অবশ্যই করবেন না, বসতে দেবেন। তো সুঅভ্যাস গড়ে তোলা প্রত্যেকটা শিশুর মধ্যে যেমন দরকার, তেমন মায়েদেরও শোনা দরকার সুঅভ্যাসগুলো কী কী, কীভাবে তারা গড়ে তুলবে। তো সেই জন্য জুলাই মাসের এখানে অধিবেশনের রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে এবং সুঅভ্যাস যে থিম, সেই থিমটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে অ্যাক্টিভিটি, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে অধিবেশনের রূপরেখাতে বলে দেওয়া হয়েছে। যেমন অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট হবে, পুনরালোচনা 5 মিনিট, প্রদর্শন ও চর্চা দৈনন্দিন কাজের মাধ্যমে শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা, এটা 25 মিনিট, অভ্যাস 15 মিনিট, এটা খেলতে কিছু জিনিসপত্র লাগতে পারে হাতের কাছে, অধিবেশনের সমাপ্তি 10 মিনিট। এই হচ্ছে অধিবেশনের রূপরেখা 1 ঘন্টার। কিভাবে কাটাবেন সেটা কিন্তু সুন্দরভাবে অধিবেশনটা দিয়ে দেওয়া হয়েছে রূপরেখাটা। প্রথমে শিশুদেরকে দিদিমণির সঙ্গে খেলতে দেওয়া, বা যদি তারা না খেলতে চায় তাহলে মায়ের কাছেও বসতে পারে। বৃত্তাকারে বসতে হবে, মানে গোল করে। তারপরে প্রথমে একটা মজার খেলা আছে, আপনারা মজার খেলাটা সকলেই জানেন, সেটাকে বলছে কান ফিসফিস খেলা বা চাইনিজ হুইসপার। কানের কাছে একটা শব্দ বলা আর সেই শব্দটা নিয়ে সবাইকে বলা, গোলের যারা আছে প্রত্যেককেই কানে কানে ফিসফিস করে বলে দেবে একটা বাক্য, অর্থপূর্ণ বাক্য, এবং সেটাকে অনেকেই কিন্তু ভুলভাল বলবে, শেষ পর্যন্ত খেলাটা মিসম্যাচই হয়। তো যাই হোক, সেই খেলাটা খেলার জন্য প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করে খেলতে হবে। এটার নাম চাইনিজ হুইসপার, বা বলতে পারেন খেলাটির নাম কান ফিসফিস। এরপরে হচ্ছে পুনরালোচনা। জুন মাসের যে ECCE ডেটা হয়েছিল সেই দিনের থিম ছিল শৈশবে খেলার গুরুত্ব। তো শৈশবে যে খেলার গুরুত্ব আলোচনা হয়েছিল সেটা বাড়িতে কতটা শিশুদের নিয়ে করেছে এবং করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা এই পুনরালোচনা একটু করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রদর্শন ও চর্চা। এটা হচ্ছে 25 মিনিট ধরে আপনাদেরকে করতে হবে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো, সেই সব আলোচনাগুলো করে নিতে হবে। শিশুদের সুঅভ্যাস গড়ে তোলা নিয়ে এক কথায়। শিশুদের শরীর প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাদের স্নান করানো, তাদের মুখ ধোয়া, দাঁত মাজা, চুল চিরুনি করা, চোখ পরিষ্কার করা, এইসব বিষয় নিয়ে মায়েদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করতে হবে এবং তাদেরকে গুরুত্বটা বুঝিয়ে দিতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে শিশুদের ঘুম ভালো হবে না, শিশুদের অসুখ বিসুখ শরীর থেকে যাবে না, আর সব সময় তারা কিন্তু খিটখিটে হয়ে যাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়। তো তাহলে শিশুদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাদের সুঅভ্যাসটা গড়ে তুলতে হবে, তারা নিজেরাও যাতে আস্তে আস্তে এটা শিখে নিতে পারে। ঠিক আছে, তো সেটাই মাদের সঙ্গে আলোচনা করতে হবে। যেমন জুতো পরে রাস্তায় হাঁটা বা নিচে হাঁটা, বা শৌচকর্ম করার সময় জুতো পরে বাথরুমে যাওয়া, অথবা বাথরুম থেকে ফিরে শৌচকর্ম করার পরে সাবান দিয়ে হাত ধোয়া, খাওয়ার আগে খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধোয়া, নিজে নিজে জামা পরা সেটা পরিষ্কার হতে হবে, বা যেখানে সেখানে থুতু না ফেলা। এই যে পরিষ্কার আর এই যে সুঅভ্যাস, এই ছোট ছোট সুঅভ্যাস কিন্তু মায়েদের সামনে তুলে ধরতে হবে, আর সেইগুলো মায়েরা বাড়িতে শিশুদের সঙ্গে সুঅভ্যাসগুলো গড়ে তুলবে। তাহলে শিশুরাও নিজে নিজে আস্তে আস্তে ভবিষ্যতে শিখে যাবে। এরপরে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা মায়েদের সামনে কিছু আলোচনা তুলে নিতে পারেন। যেমন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, প্রতিদিন স্নান করা, নখ কাটা, চুল পরিষ্কার করা, দাঁত মাজা, হাত ধোয়া সাবান দিয়ে, শৌচকর্ম করার পরে হাত ধোয়া, এইরকম ধরনের ছোট ছোট জিনিসগুলো মায়েদের সঙ্গে আলোচনা করবেন। এটা উচিত না উচিত না সেটা মায়েদের মুখ থেকেই তখন বেরোবে, হ্যাঁ এগুলো উচিত। এবং এটা জানানো যে স্নান করার সময় শিশুকে জিজ্ঞাসা করা যে সাবান
দিয়ে হাত পা ধোয়া উচিত না, পরিষ্কার থাকে কি থাকে না, জীবাণুমুক্ত হয় কি হয় না, এইগুলো মায়েদের সামনে তুলে ধরবেন। তাহলে মায়েরা শিশুদেরকে স্নানের সময় এগুলো করাবে। এবং ছোট ছোট প্লেট ধুতে দেওয়া, কোনো জিনিস পরিষ্কার করতে দেওয়া, নিজের জামাতে ডিটারজেন্ট লাগানো, এই যে ছোট ছোট কাজ, এগুলো কিন্তু আস্তে আস্তে করতে দিতে হবে। তাহলে শিশুরা কি আস্তে আস্তে অভ্যাসগুলো নিজেরাই শিখে যাবে। তো এগুলো করতে হবে, না হলে শিশুদের অভ্যাস কিন্তু গড়ে উঠবে না। তাই শিশু শেখে সবসময় মায়ের কাছে। স্কুলে থাকে যতটা টাইম, তার থেকে কিন্তু সবসময় বাড়িতেই থাকে বেশি। তাই পরিবারের সকলকেই কিন্তু জানানো এই সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অভ্যাস 15 মিনিট। এই অভ্যাস হচ্ছে হোম বেসড ক্যালেন্ডার, যেগুলো পাঠানো হয় সেইগুলো আমরা প্রত্যেক দিন সেন্টারে করি এবং মায়েদের বলে থাকি যে কোন কোন জিনিসগুলো বাড়িতে ফলো আপ করবে। সেই ফলো আপগুলো ঠিক হচ্ছে কিনা সেগুলো প্রত্যেক দিন খোঁজ নেওয়া মায়েদের কাছ থেকে, এবং ধারণাগুলো দেওয়া কি কি তারা করবে। যেমন জোড়া মেলানো, খসখসে তেলের ধারণা, ছোট বড় আকারের ধারণা বা সাজানো, ফুলের খেলা, বালতি বল নিয়ে খেলা, যেমন বলি তেমন শোনো, এই সব বিভিন্ন ধরনের হোম বেসড ক্যালেন্ডারে থাকে, সেগুলো মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপরে হচ্ছে অধিবেশনের সমাপ্তি। কর্মশালাটি শেষ করার আগে অবশ্যই আপনারা ফিডব্যাক নেবেন 3-2-1 পদ্ধতিতে। যারা এসেছিল তারা 3টি জিনিস সবগুলোই শিখলো, আর যারা আসেনি তাদেরকে কিন্তু একটা জিনিস অবশ্যই অভিভাবকরা জানাবে, মানে যারা এসেছিল তারা। তো এইভাবে ফিডব্যাকগুলো নিতে হবে, আর অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ করতে হবে। আচ্ছা, এরপরে আমি রেজুলেশনে আসব। তো রেজুলেশনটা আপনারা প্রথমে লেখার আগে ওপরে ইসিসি ডে পালনটা লিখে দেবেন। তারপরে থিমটা হচ্ছে শিশুদের মধ্যে অভ্যাস গড়ে তোলা, ডেট এবং টাইমটা দিয়ে দেবেন। এবারে নিজের সেন্টারের নাম দিয়ে সুন্দরভাবে লিখবেন। আমি আমার মতো করে লিখেছি, আপনারা কোথাও চেঞ্জ করতেও পারেন, সমস্যা নেই। এখানে লিখেছি, আজ ফকিরাবাদ 68 নম্বর সেন্টারে ইসিসি ডে পালনের আয়োজন করেছি। আজকের থিম শিশুদের মধ্যে অভ্যাস গড়ে তোলা। আজকের এই আলোচনা সভায় উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে 1 ঘন্টার অধিবেশন শুরু করলাম। আজকের মূল বিষয় শিশুদের মধ্যে কিভাবে অভ্যাস গড়ে তোলা যায় সেটা নিয়ে মায়েদেরকে বললাম। শিশুদের প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন স্নান করানো, খাওয়ার আগে খাওয়ার পরে হাত ধোয়া, সকালে ও রাতে ব্রাশ করা, চুল চিরুনি করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরা, যেখানে সেখানে থুতু না ফেলা, জুতো পরে হাঁটা ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে হবে। এবং শৌচকর্ম কখনো যেন শিশুরা বাইরে না করে সেটাও বলে দিলাম। এছাড়া বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন যদি শিশু না থাকে তাহলে প্রতিনিয়ত শিশুর অসুখ বিসুখ লেগেই থাকবে। এরপরে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে অভ্যাস গড়ে তোলার প্রসেস জানালাম। এরপরে পূর্ব মিটিংয়ের কিছু আলোচনা করে নিলাম এবং হোম বেসড ক্যালেন্ডার সম্পর্কে আলোচনা করলাম। জানতে চাইলাম কতটা তারা বাড়িতে করতে পেরেছে এবং কতটা করতে পারেনি, আর কোন কোন বিষয়গুলো তাদের সমস্যা হয়েছে সেগুলো জেনে নিলাম এবং হোম বেসড ক্যালেন্ডারগুলো একটু দেখিয়ে দিলাম। যেমন খেলাগুলো জোড়া মেলানো, খসখসে ও তেলের ধারণা, ছোট থেকে বড় সাজানো, ফুলের খেলা, যেমন বলি তেমন শোনো, সবটাই দেখিয়ে দিলাম। অধিবেশনের সমাপ্তির আগে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিলাম। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা অন্যান্য অভিভাবকদের জানাতে চান। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ করলাম। রেজুলেশনে যদি কোথাও আপনাদের অসঙ্গতি থেকে থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে ইভেন্ট বসানো, ঠিক আছে? তো আমরা ইভেন্টে চলে যাব। ইভেন্টে গিয়ে সরাসরি আমরা সিবিইতে চলে যাব। সিবিইতে গিয়ে ক্লিক করে নিলে আমাদের সামনে আরও পেজ আসবে। সেখানে দেখুন মার্কিং করে রেখেছি, এই জায়গাটিতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে থিমটা বসিয়ে দেবেন। পোষণ অ্যাপের থিম কিন্তু একটু আলাদা হয়, সেই থিমটা এখানে সিলেকশন করে দিয়েছি, বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট দেবেন 21/7/2025, 3rd সোমবার, ঠিক আছে? এরপরে আপনারা প্রসিড করে দেবেন বা জমা দিয়ে দেবেন, সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো এইভাবে কাজটা আপনারা সম্পূর্ণ করবেন, না হলে কিন্তু ইসিসি ডের কোনো মানেই থাকবে না পুরো কাজটা যদি আপনারা সম্পূর্ণ না করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।